হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। দিস ইজ ভয়েস অফ শাহ আলম। আজকে আমরা আসছি হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। বিশাল বড় এরিয়া জগন্নাথ ইউনিভার্সিটির। মিস্টেক। বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের মানে সাঁতারের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, যার কারণে এই জিমের মানে এই সুইমিং পুলের এই অবস্থা। এখানে সবাই যুবক আসে, ঠিক আছে, কেউ শাড়ি পরে আসে, কেউ পাঞ্জাবি পরে আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্ভবত বাংলাদেশের সবচেয়ে আয়তনের বড় বিশ্ববিদ্যালয়। গেট দিয়ে ঢোকার প্রথমে চোখে পড়বে বিস্তৃত কেন্দ্রীয় খেলার মাঠ। তারপরে চোখে পড়বে একটি ভাস্কর্যটির নাম অমর একুশে। বাংলাদেশের উচ্চতম শহীদ মিনার 1952 সালের ভাষা আন্দোলনের এবং 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতীক হিসাবে 52 ফুট ব্যাস ও 71 ফুট উচ্চতা বিশিষ্ট বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনারটি অবস্থিত এখানে। 8টি সিঁড়ি ও 3টি স্তম্ভ বিশিষ্ট দৃঢ়তার প্রতীক ত্রিভুজাকৃতির ঋতুজ কাঠামোতে বাংলাদেশ ও দেশের মানুষের জন্য মহান বীর ও শহীদগণের আত্মত্যাগের মহিমা বিস্তৃত করেছে। 8টি সিঁড়ি বাংলাদেশের অদ্ভুত 8টি তাৎপর্যপূর্ণ বছর: 47 সালের দেশভাগ, 52 সালের ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্ট, 62 সালের শিক্ষা আন্দোলন, 63 সালের 6 দফা, 69 সালের গণ আন্দোলন, 70 সালের নির্বাচন এবং 71 সালের মুক্তিযুদ্ধ। দুপাশে লম্বা উঁচু উঁচু গাছ আর মাঝখান দিয়ে পিচ ডালা কালো পথ। এখানে রিস্কায় চড়ে অন্যরকম মজা উপভোগ করা যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে রয়েছে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য সংসপ্তক। এই ভাস্কর্যে এক পা ও এক হাত হারিয়েও এক সংসপ্তক মুক্তিযোদ্ধা বিজয়ের হাতিয়ার ঊর্ধ্বে তুলে ধরেছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। দিস ইজ ভয়েস অফ শাহ আলম। আজকে আমরা আসছি হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এখানে আমার বন্ধু মানে রাজুর আজকে আমাদের এখানে পুরো ক্যাম্পাস ঘোরার কথা, মানে ঘুরে দেখানোর কথা। তো এখন ক্লাস আছে, আমরা আপাতত চা পানি খাই, তারপর ও বের হইলে সারা ক্যাম্পাস ঘোরাঘুরি করবো। সো চা খাওয়া যাক। আমাদের চা খাওয়া শেষ, একটু আড্ডা দিই, খুবই নিরিবিলি একটা পরিবেশে চা খাইলাম। রাজু, বিজনেস স্টাডিজ। আমি এবং আমার 3 বন্ধু ও অতিথি রাজু আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হেঁটে হেঁটে পরিদর্শন করছি আমরা। সেদিনের আবহাওয়া ছিল চমৎকার। সেদিনকার আবহাওয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার পরিবেশ, এসব দেখে মুগ্ধ হয় আমাদের বন্ধু শাওন। সে মাস্টার্স এখানেই করতে চায়। চট্টগ্রাম আরো সুন্দর। ঢাকার বাইরে যেতে চাইতেছি না ভাই, আমি ঢাকার ভিতরে থাকতে চাই, আর আমার বাসা থেকে খুব কাছে, আমি এখানে করতে চাচ্ছি ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব হলো এখানে প্রত্যেকটি দেয়ালে লাল রঙের ইট, একটি বিল্ডিং এর দেয়ালের রং একই রকম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজধানী থেকে 32 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসাগরের পশ্চিমে অবস্থিত। প্রায় 700 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশ্ববিদ্যালয়। 1970 সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামে দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিদ্যালয় হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়। 1973 সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম জাহাঙ্গীরনগর থেকে এই নামকরণ করা হয়। প্রথম ব্যাচে 150 জন ছাত্র নিয়ে 4টি বিভাগ চালু হয়। বিভাগগুলো হচ্ছে অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান। বিশাল বড় এরিয়া জগন্নাথ ইউনিভার্সিটির।
আবার আই হ্যাভ আ মিস্টেক। বিশাল এরিয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমরা ঘুরা দেখতেছি, আমাদের দেখাচ্ছে রাজু ভাই। দেখি শেষ করা যায় কি। দেখি আজকে শেষ করা যায় কিনা। অবশ্য যাবে না, এত বড় স্পেস ঘোরা যাবে না। মনে হতেছে যে আসলে কোথাও জানি চলে আসছে, একেবারে ইটের রাস্তা, তারপরে এলো একেবারে নির্জন, চারদিকে মানে গাছপালা। ঠিক আছে, খুব ভালোই লাগতেছে। কেমন লাগছে তোমার? খুবই ভালো। কেমন জায়গাটা সম্পর্কে কি কি কও? সম্পর্কে বলতে এনে প্রেম করতে সুবিধা কি তাও বেশি ঠিক। বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের মানে সাঁতারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, যার কারণে এই জিমের মানে এই যে এই সুইমিং পুলের এই অবস্থা। ঠিক আছে, ওরা ভর্তি হয় মানে নানান প্রেসারে থাকে, তো শারীরিক ব্যায়াম অথবা খেলাধুলার প্রতি একবার ইন্টারেস্ট না। আচ্ছা, আমরা এই রাজনীতি নিয়ে কথা না বলি, কারণ রাজনীতি সব জায়গায় আছে, আর মানুষ রাজনীতি করুক না করুক, রাজনীতি মানুষকে সবসময় নিয়ন্ত্রণ করে। একটা জিনিস তুমি জানো, তুমি অ্যাজ আ পলিটিক্যাল স্টুডেন্ট এই জিনিসটা জানো নাকি? যাই হোক, আমরা দেখি এখান থেকে বের হবো এখন অন্য কোথাও যাই। বিশাল এরিয়া, এগুলো সবই জগন্নাথ ইউনিভার্সিটির জায়গা। সরি, এগুলো সবই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জায়গা। আমি খালি জগন্নাথ করেছি, সারাদিন জগন্নাথের দিকে থাকি তো না ভাই। এগুলো সব এই পুরাটাই তো না। সামনে যা দেখা যায় সেই জায়গাটির নাম হলো মনপুরা। খুব অবাক করার বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে, কিন্তু আমরা এবার গিয়েছিলাম অতিথি পাখি দেখতে। অতিথি পাখি দেখতে গিয়ে আরো অনেক কিছু দেখে আসলাম। ট্রাম যায় বড়ি জাহাঙ্গীরনগর গাছের বড়ি খেলাম। আমরা অন্য কোথাও যেতেছি। আমরা মেইন রোড থেকে টিপাগলিতে ঢুকতেছি। ঠিক আছে, দেখি এদিকে কি আছে। ভালো লাগতেছে একটা জিনিস, চারদিকে গাছপালা অনেক সবুজ, অনেক এই জিনিসটি ভালো লাগতেছে। আমরা এমন গহীন জঙ্গলে পদচারণা করছি। না না, আমার কাছে মনে হচ্ছে যে আশেপাশে কোথাও হাঁটা রাস্তা মানে এতটা নির্জন, তারপরে জোস একটা ফিলিংস। বর্ষার সময় এই জায়গাটির সৌন্দর্য অন্যরকম দেখা যায়। এখানে নৌকা থাকে এবং নৌকায় বর্ষার অল্প পানিতে ঘুরে বেড়ানো যায়। এখানে সবাই যুগল আসে, ঠিক আছে, কেউ শাড়ি পরে আসে, কেউ পাঞ্জাবি পরে আসে, আর সবাই রিস্কায় ঘুরে। এরকম সুন্দর একটা রাস্তাতে রিস্কায় ঘোরা তো অন্যরকম ফিলিংস, তাই না? এই জন্য এরকম দেখতেছি ম্যাক্সিমাম। এই হলটি হচ্ছে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি হলের থেকে আলাদা এবং ইউনিক স্ট্রাকচারে গড়া একটি হল, প্রজাপতি টাইপ স্ট্রাকচার। 1971 সালের 12 জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন।
তার আগে 1970 সালের 24 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন অধ্যাপক মফিজউদ্দিন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশের প্রখ্যাত কবি সৈয়দ আলী আহসান, লোকসাহিত্যবিদ মাজহারুল ইসলাম, লেখক জিল্লুর রহমান সিদ্দিকী, আ.ফ.ম. কামাল উদ্দিন, আমিরুল ইসলাম চৌধুরী, অর্থনীতিবিদ আব্দুল বাসেত, লেখক হুমায়ুন আজাদ, নাট্যকার সেলিম আল দিন, কবি মোহাম্মদ রফিক, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী ও প্রমুখ। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পরে পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ক্রমে বিভাগের সংখ্যা বাড়তে থাকে। বাংলাদেশের প্রথম নৃবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন বিভাগ প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়ে। বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগও এই বিশ্ববিদ্যালয়। শুরুর দিকে দুটি অনুষদ নিয়ে যাত্রা করলেও পরের বছর কলা ও মানবিক বিভাগ চালু হয়। বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংখ্যা এটি ক্ষুদ্র, কিন্তু বিভিন্ন জাতীয় ও আভ্যন্তরীণ আন্দোলনের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরশাদ সরকারের শাসনামলে শিক্ষা আন্দোলন 1990 সালে স্বৈরাচারী বিরোধী গণ আন্দোলনের ছাত্ররা অংশগ্রহণ করে। আমরা এখন মুক্তমঞ্চে আছি, গ্যালারিতে উঠছি। এখানে যে প্রতিদিন নাটক ফাটক হয় সেটা আসলে সত্য, কারণ ওই যে দেওয়া আছে প্রথম আলোর লোগো দেওয়া। আমরা যখন ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছি ঠিক এই সময়ে এখানে একজনের বার্থডে এখানে সেলিব্রেট করা হচ্ছে। ছবি তোলা শেষ, সব জায়গায় ফটো সেশন। আসলে বন্ধু আর ছবি তোলা লাগবে না, বহুত ছবি তুলছি এখন। ছবি তুলতে নিলে আর শেষ করা যায় না, ঠিক আছে? একই অ্যাঙ্গেলে, একই পজিশনে, একই ব্যাকগ্রাউন্ডে নানান ছবি তোলা হয়। এটা আসলে ঘুরতে আসার একটা বিরক্তিকর অভিজ্ঞতা। ও হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকটি বিশেষত্ব হলো এখানে রাজারানী আছে। আপনি আপনার পছন্দের মতো ভোট দিয়ে রাজারানী সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়। চলো আমরা খাওয়া দাওয়া করি নাকি? এখন কি করি তারেক, খাওয়া দাওয়া করি তারপরে। ঠিক আছে, রিস্ক নাও। আমরা এখন যেতেছি কোথায়? আমরা এখন কোথায় যেতেছি? বটতলা। বটতলা দিয়ে খাওয়া দাওয়া করবো নাকি? 1998 সালের ধর্ষণের দায়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মানিক ও তার সঙ্গীরা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিতাড়িত হয়। পুনরায় প্রত্যাবর্তন করলে 1999 সালের 2 আগস্ট শিক্ষার্থীদের এক অভ্যুত্থানে ওই অভিযুক্তরা পুনরায় বিতাড়িত হয়। এই আন্দোলন দক্ষিণ এশিয়ার বৃহত্তম যৌন নিপীড়ন আন্দোলন বলে পরিচিত। পরে 2005, 6, 8 ও 10 সালে বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন হয়। এছাড়া বিভিন্ন সময়ে বেতন ও ডাইনিং চার্জ বৃদ্ধি বন্ধ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, পানি সরবরাহ, আর্থিক স্বচ্ছতা সহ বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলো আন্দোলন করে। খাওয়া দাওয়া করার জন্য বটতলা চলে আসলাম। একসঙ্গে এত ভর্তা কক্সবাজার ব্যতীত অন্য কোনো জায়গায় আমি এর আগে দেখিনি। আমাদের খাবার চলে আসছে, খাবার পালা। দারুণ ছিল, এক কথায় দারুণ ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, খুব ভালো ছিল। কেমন লাগছে তোমার কাছে? আমার তো ভালো লাগছে, অসাধারণ ছিল। আমি এত ভর্তা লাইফে ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কখনো দেখি নাই। খাবার অসাধারণ ছিল। এত ভর্তা কোনো জায়গায় সার্ভ করে না, 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 এই জায়গায় করছে। এই জায়গার কিন্তু মধ্যে আমি দেখলাম। কক্সবাজার 2017 সালে যখন গেছিলাম তখন ওইখানকার ভর্তা আসলে খুব মজা ছিল, এখানকার ভর্তার মতোই।
দুইটা ভর্তার ইতিহাস ক্রিয়েট হলো। এখন কই যাবো? হলে হলে অনেকই আছে চাপ ভাত খাওয়া। আচ্ছা, হলের ভিতরের পরিবেশ একটু দেখা দরকার। কোথায় কোথায় চলেন, আমরা এখন রেস্ট নিব, একটু হলে যাই। হলে যা রেস্ট নিয়ে তারপরে আবার বের হবো বিকালে। আজকের ওয়েদারটা অসাধারণ একটা ওয়েদার। এখানে গাছের পাতা পইরা জমে গেছে, একটু দেখাচ্ছি। এই জায়গাটি হচ্ছে সুইজারল্যান্ড পয়েন্ট। কি শুনতে অবাক লাগছে? হ্যাঁ, জাহাঙ্গীরনগরে আসলে আপনি সুইজারল্যান্ড পয়েন্ট দেখতে পারবেন, মনপুরা পয়েন্ট দেখতে পারবেন খালেদা জিয়া, শেখ হাসিনা হল। মৌলিক বিজ্ঞানের বিষয়গুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অত্যন্ত সমৃদ্ধ। এছাড়া ওয়ারী ও বটেশ্বর প্রত্নতত্ত্ব বিভাগের কার্যখনন, দেশীয় নাট্যচর্চা, নাটক ও নৃতত্ত্ব বিভাগের অবদান, বিদ্যায়তন নৃবিজ্ঞান চর্চা, নৃবিজ্ঞান বিভাগের পদপ্রদর্শন সুবিদিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনারটি অবস্থিত এখানে। 3টি স্তম্ভের একটি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও অপর দুটি মাটি ও মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতিনিধিত্ব করে। এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে সুইজারল্যান্ড পয়েন্ট এবং বিল। এখানে দূরে মাছ শিকার করছে কিছু বক। জাহাঙ্গীরনগর ভার্সিটি আসলে অনেক বড়, ঠিক আছে? হাইটা দেখা আসলে একদিনের সম্ভব না, মানে অনেক পরিশ্রমের ব্যাপার, খুব কষ্ট। হ্যাঁ। রিক্সা দিয়া একটানা দেখা যায়। একসময় তো দেখে বাড়ি আমার মনে হয় এমন আইসি। তো এখন আমরা যাবো চৌরাঙ্গের দিকে, ওদিক থেকে সাবার স্মৃতিসৌধটাও দেখে যাব। এত কাছে আইসা মানে মিস করার কোনো মানে হয় না। তো কি বলো, যাওয়া যাক, সাবার আসছি আর স্মৃতিসৌধ দেখবো না, এটা তো হয় না, তাই না? হ্যাঁ অবশ্যই দেখতে হবে। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার নামে এখানে অনেক গল্প রচনা হয়। একবার হলের নাম মুছে যাওয়াতে তিনি লিখে দিয়েছিলেন যে হুমায়ুন ফরিদী হল। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পীরা এখানে বসে ছবি আঁকছে। তাদের ছবির এই অংশ হয়ে তাদের পাশে বসে আছে কিছু কুকুর। আমাদের আশা সার্থক হলো, আমরা অতিথি পাখি দেখতে পেলাম। একসঙ্গে এত পাখি ছোট ক্যামেরায় তা ধারণ করা যায় না। তো আজকে আমাদের জাহাঙ্গীরনগর ভার্সিটির ঘোরাঘুরি এখানে শেষ। অতিথি পাখি দেখলাম। আসলে মোবাইলের ক্যামেরাতে এত সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব না। অনেক অনেক পাখি এই জায়গায়, হ্যাঁ, আর অনেক বড় ক্যাম্পাস, তো একদিনে ঘোরা সম্ভব না। কিন্তু এখন আমরা যাবো হলো স্মৃতিসৌধ। সন্ধ্যার পরে ঢুকতে দেয় না, ওদের চা খাওয়া শেষ হলে আমরা যাবো। ওরা চা করুক, ওদের খাওয়া হোক, তারপরে আমরা স্মৃতিসৌধের দিকে রওনা দেবো। এই সেই পদ্মপুকুর, যে পদ্মপুকুর নিয়ে সাদাত হুসাইন কবিতা লিখেছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 5 মিনিট দূরত্ব এই স্মৃতিসৌধের। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা সেদিন স্মৃতিসৌধের ভিতরে ঢুকতে পারিনি, সেটি বন্ধ ছিল। করোনাকালীন পরবর্তী সময়ে থেকে এখন পর্যন্ত স্মৃতিসৌধ বন্ধ আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।